নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। স্টেশনে সহায়ক নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে, যেখানে একদম নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা রেলওয়ের তরফ থেকে 2025-এর দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে। তো ভিডিওটি কন্টিনিউ দেখো, সমস্ত আমি কিন্তু ফটফট ডিটেলসে কিন্তু আলোচনা করে দেবো। তো যোগ্যতা যেটা বলা আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। এবং যোগ্যতার বিষয়ে আরেকটা কথা ক্লিয়ার আমি জানিয়ে দিই, এখানে যেহেতু রেলের তরফ থেকে নিয়োগ হচ্ছে, সেক্ষেত্রে অনেকে মনে করবে এখানে আইটিআই যোগ্যতা লাগবে। না বন্ধুরা, একদমই না, আইটিআই যোগ্যতা লাগবে না। আর এখানে হায়ার কোয়ালিফিকেশন কিন্তু কোনো রকমের প্রয়োজন নেই, যদি থাকে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে দেখো, তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে কোনো লিখিত পরীক্ষা বা কোনো রকমের পরীক্ষা কিন্তু এখানে নেই, ঠিক আছে? কোনো রকমের পরীক্ষা হবে না, আইটিআই যোগ্যতাও লাগছে না, অ্যাপ্লিকেশন ফিজও লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। দারুণ সুযোগ রয়েছে বন্ধুরা, অবশ্যই এই সুযোগটি তোমরা অ্যাকসেপ্ট করবে। দেখো, এখানে তোমাদের বয়স কত বলেছো, বয়সে এখানে মিনিমাম 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 40। বয়সের উদ্দেশ্য সময় কিন্তু কোনো রকমের কড়াকড়ি নেই, কিন্তু মিনিমাম বয়স তোমাদের যদি 18 বছর হয়ে থাকে, অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। তোমাদের নিজের এলাকায় বা নিজের স্টেশনে তোমরা কিন্তু এই কাজ তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে, সেই রেলওয়ে স্টেশনের নাম কমেন্ট সেকশনে এক্ষুনি লিখে দাও। আরও কিন্তু আজকে আমি এই যে ভিডিওটি রয়েছে, ভিডিওর মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ যে অফিসিয়ালি নোটিশ পাবলিশ হচ্ছে, সেটা কিন্তু আমি ক্লিয়ারলি দেখাবো, ঠিক আছে? তিনটি অফিসিয়াল নোটিশ থেকে আমি কিন্তু আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তো দেখো, নিজ এলাকার স্টেশনে তোমরা কিন্তু তোমাদের লোকাল যে স্টেশন রয়েছে, সেই স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। তো তোমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের নাম অবশ্যই কমেন্ট সেকশনে এক্ষুনি লিখে দাও, ঠিক আছে? তো ফর্ম ফিল আপ বন্ধুরা কিন্তু শুরু হয়ে গেছে। তো ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু দেখিয়ে দেবো সম্পূর্ণটাই। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আমি সমস্ত তথ্য নিয়ে পরপর আসছি। আর সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দেবে, ঠিক আছে? আর তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দাও। তো চলো, আমরা সমস্তটা অফিসিয়াল নোটিশ থেকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখাবো, দেখতে থাকো বন্ধুরা। আচ্ছা দেখো, রেলওয়ে রিক্রুটমেন্ট 2025-এর কিন্তু একটা বিগ আপডেট বন্ধুরা নিয়ে এসেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট রয়েছে, যেখানে তিনটি নোটিশ থেকে কিন্তু আমি আপডেটগুলো দেবো। দেখো, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা দেখতে পাচ্ছ, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে হায়ার কোয়ালিফিকেশন কিন্তু কোনো রকমের প্রয়োজন নেই, ঠিক আছে? যদি থাকে কোনো অসুবিধা নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা, আইটিআই যোগ্যতা লাগছে না, পলিটেকনিক লাগছে না, কোনো কিছুই কিন্তু প্রয়োজন এখানে হচ্ছে না। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা আর মিনিমাম যদি 18 বছর হয়ে থাকে, তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে। দেখো, ছেলে এবং মেয়ে, অর্থাৎ মেল এবং ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? তো চলো, এই নিয়ে সংক্রান্ত যা তথ্য রয়েছে সমস্ত অফিসিয়াল নোটিশ থেকে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর কোন স্টেশনের তরফ থেকে এই নিয়োগটা হচ্ছে সমস্তটাই দেখাবো। আমি কিন্তু আজকে তিনটি অফিসিয়ালি নোটিশ রয়েছে, তিনটি অফিসিয়াল নোটিশ থেকে কিন্তু সমস্তটা আপডেট দেবো। তো তাদের ডেটগুলো দেখে নাও, কতদিন পর্যন্ত এখানে সময় রয়েছে আবেদন করার, কীভাবে আবেদন করতে পারবে সমস্তটা আমি পরপর স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, দেখতে থাকো। দেখো, এখানে ডেট দেখো, বলা আছে এখানে তোমাদের কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়েছে 2 জুন 2025 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়েছে, ঠিক আছে? আর এখানে দেখো, তোমরা কিন্তু এই আবেদনটা করতে পারবে 23 জুন 2025 অবধি তোমাদের কিন্তু সময় রয়েছে। 23 জুন 2025 অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে, সময় রয়েছে। দেখো, এখানে দুপুর 2টো পর্যন্ত তোমরা কিন্তু এখানে সময় পাচ্ছ, ঠিক আছে? আর এখানে তোমাদের যে ড্রপ বক্স যেটা ওপেন হবে সেটা দেখো, এখানে কিন্তু ডেটটা ক্লিয়ার মেনশন করা হয়েছে। 23 জুন 2025, দেখো কটা, এখানে 3টা, এখানে 2টো হচ্ছে লাস্ট ডেট, দুপুর 2টো। আর 3টের সময় কিন্তু তোমাদের ড্রপ বক্স ওপেন করাবে, যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা জমা করছো সেই ড্রপ বক্সটা কিন্তু ওপেন করাবে 23 জুন 2025 কটা 3টের সময়, ঠিক আছে? তো চলো, এবার তোমরা কীভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে সেটা দেখাবো। তারপরেও আসবো কোন স্টেশনের তরফ থেকে তোমাদের এই নিয়োগটা হচ্ছে, সমস্ত আমি পরপর কিন্তু এখান থেকে ক্লিয়ার করবো। তো এবার দেখে নাও তোমরা কীভাবে এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে, এবং এই ফর্মের সাথে কোন ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে সেগুলো আমি কিন্তু ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তো দেখো, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপরে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে। তো কোন লোকেশন রয়েছে, লাস্ট ডেট কী রয়েছে, সমস্ত আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? কোন ঠিকানা তোমাদের পাঠাতে হবে সমস্ত আমি পরপর আমি দেখাচ্ছি। দেখো, 1 নম্বরে তোমাদের বলা আছে তোমাদের নাম কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে? বড় অক্ষরে তোমাদের নাম লিখে দেবে। ফাদার হাজব্যান্ড নেমস, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজব্যান্ড নেম, যদি না বিবাহ হয়ে থাকে সেই ক্ষেত্রে তাদের ফাদার অর্থাৎ বাবার নাম লিখে দিলে হয়ে যাচ্ছে,
এজ এবং ডেট অফ বার্থ। দেখো তোমাদের কিন্তু ডেট অফ বার্থ দিতে হচ্ছে, সেটা যেটা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিটে যেটা রয়েছে, অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে সেটা যে কোনো একটি দিলেই তোমাদের কিন্তু হয়ে যাবে, এবং তোমাদের সেই হিসেবে বয়স কত দাঁড়াচ্ছে সেটাও কিন্তু অবশ্যই মেনশন করে দেবে। পরবর্তী রয়েছে তোমাদের দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমাদের শিক্ষাগত যোগ্যতা আমি কিন্তু ক্লিয়ার করেছি। মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো রকমের অসুবিধা কিন্তু নেই। কিন্তু মিনিমাম কিন্তু তোমাদের মাধ্যমিক পাস হতে হচ্ছে। বয়সের বিষয়ে আমি আসি, বয়স মিনিমাম কিন্তু 18 বছর তোমাদের থাকতেই হচ্ছে, নাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। কিন্তু বয়সের কিন্তু ঊর্ধ্ব সময় কিন্তু কোনো রকমের কড়াকড়ি নেই। তো এখানে তোমরা কিন্তু 40, 45 অথবা 50 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঊর্ধ্ব সময় কোনো রকমের কড়াকড়ি কিন্তু এখানে থাকছে না। এবার আসে তোমাদের দেখো শিক্ষাগত যোগ্যতা ক্লিয়ার করলাম। জেন্ডার দেখো মেল না ফিমেল, এখানে তোমরা মেল না ফিমেল সেটা লিখে দেবে। তারপর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখানে দেখো তোমাদের ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, পাশাপাশি পিএস পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এখানে এলাকায় আছে, পিন নাম্বার এখানে দিয়ে দেবে। এবং তার পরবর্তী পর্যায়ে দেখো এখানে তোমাদের মোবাইল নাম্বার চাওয়া আছে, মোবাইল নাম্বার দিয়ে দেবে, অ্যাক্টিভ নাম্বারটা দেবে। ডিস্টেন্স ফ্রম রেসিডেন্ট টু স্টেশন অ্যাপ্লাইড ফর, যে স্টেশনে তোমরা আবেদন করছো সেই স্টেশন থেকে তোমাদের বাড়ির দূরত্ব কতটা, সেই স্টেশনের দূরত্বটা কিন্তু তোমাদের দিতে হচ্ছে। স্টেশন ফর হুইচ অ্যাপ্লাই, কোন স্টেশনের তরফ থেকে তুমি এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছ সেই স্টেশন নাম এখানে লিখে দেবে। পরবর্তী দেখো একটা ডিক্লারেশন রয়েছে, এটা তোমরা একটু পড়ে নেবে। তার পরবর্তী দেখো তোমাদের এখানে প্লেস রয়েছে, ডেট রয়েছে, এবং তারপর রয়েছে সিগনেচার। এখানে সিগনেচার করে দিলেই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। আর এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো দেখো এখান থেকে ক্লিয়ারলি কিন্তু মেনশন করা আছে। আমি প্রথমে কিন্তু বলেছিলাম যে কোন কোন তোমাদের ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো এখান থেকে দেখো। তোমাদের এজ প্রুফ দিতে হচ্ছে, অ্যাটাচড কপি দিতে হবে সমস্তটাই। দেখো আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, এইভাবে কিন্তু এনি আদার্স যে সমস্ত গভর্নমেন্ট আইডি প্রুফ রয়েছে সেগুলো তোমরা কিন্তু দিতে পারো, এবং সেটা কী দিচ্ছ সেটা কিন্তু টিকমার্ক এখানে করে দেবে। যেটা দিচ্ছ টিকমার্ক করে দেবে। অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের দেখো এখানে আধার কার্ডের অ্যাটাস্টেড কপি কিন্তু দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাটাস্ট কপি দিতে হচ্ছে ক্লাস 10-এর, ঠিক আছে, ক্লাস 10-এর অ্যাডমিট বা মার্কশিট দিলে কিন্তু হয়ে যাচ্ছে। প্যান কার্ডের কিন্তু তোমাদের অ্যাটাস্ট কপি দিতে হবে, ঠিক আছে। এবং এছাড়া দেখো 10 টাকা তোমাদের কিন্তু একটা দেখো নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার তোমাদের কিন্তু প্রয়োজন হবে। তো এখানে বলা হচ্ছে অ্যাটাচড অথবা স্টেপলস ডোন্ট পেস্ট করতে মানা করা হচ্ছে। ওয়ান মোড স্ট্যাম্প সাইজের ফটোগ্রাফ ফর ইউজ অফ আইডেন্টি কার্ড হিসেবে তোমাদের কিন্তু এটা লাগবে। তো এই সমস্ত ডকুমেন্টস, প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রথম জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তারপরে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে। তো এটা পোস্ট খাম কিন্তু অবশ্যই তোমরা নিয়ে নেবে। পোস্ট খামের একদম উপরে লিখতে হবে কোন স্টেশনের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করছো সেই স্টেশন নাম লিখে দেবে। বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে 2 দিয়ে তারপরে এদের ঠিকানায় পাঠিয়ে আবেদন করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো এবার আমি দেখিয়ে দিচ্ছি তো তোমাদের কোন কোন স্টেশনের তরফ থেকে এখানে নিয়োগটা হচ্ছে সেই স্টেশন নামটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো স্টেশন নামগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আসানসোল এবং ঝাঁসিদহ, দুর্গাপুর রয়েছে, মধুপুর রয়েছে, রায়গঞ্জ রয়েছে, আন্ডাল, পানাগড়, কুমারডুবি, উকরা, জামতারা, মানকার, সীতারামপুর, বিদ্যাসাগর, গিরিদহ, সিউড়ি, চিত্তরঞ্জন, বৈদ্যনাথ ধাম, বারাকার, পাণ্ডবেশ্বর, কুলটি, দুবরাজপুর, শিমুলতলা, দেওগড়, ডুমকা, এই সমস্ত বিভিন্ন স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিযুক্ত হচ্ছে। তো এই সমস্ত স্টেশনের মধ্যে তোমাদের যদি তোমরা এর মধ্যে যদি স্থায়ী বাসিন্দা যদি হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো পাশাপাশি দেখো এখানে তোমাদের আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে তোমাদের দেখো জেনারেল পাবলিক সেটা ফ্যাসিলিটার, এখানে ATVM এর তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। অর্থাৎ বন্ধুরা টিকিট সেলের কাজ তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে। তো বয়স এখানে কী লাগছে দেখো, এখানে মিনিমাম কিন্তু 18 বছর, আর ম্যাক্সিমাম কিন্তু বয়স এখানে কোনো রকম কড়াকড়ি নেই। তো 40 হোক, 45 হোক বা 50 হোক, যে কোনো বয়সের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়সের ঊর্ধ্বে সময় কোনো রকমের কড়াকড়ি নেই। মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং মাধ্যমিক পাশ যোগ্যতা একটা প্রুফ তোমাদের কিন্তু দিতে হচ্ছে। দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন 2B দেখতে পাচ্ছ এখানে ক্লোজড, অর্থাৎ এর কিন্তু তোমাদের সার্টিফিকেট কিন্তু দিতে হচ্ছে, ঠিক আছে। এবং
এখানে দেখো আরেকটা বিষয় এখানে ক্লিয়ারলি কিন্তু মেনশন করা রয়েছে তোমাদের কিন্তু এই যে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি এ রেসিডেন্ট অফ দ্য লোকাল ডিস্ট্রিক্ট ইন হুইচ দ্য স্টেশন ইন লোকেটেড, অর্থাৎ যে স্টেশনে তোমরা আবেদন করছো সেই স্টেশনের লোকাল স্থায়ী বাসিন্দা, অর্থাৎ সেই জায়গার কিন্তু স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হচ্ছে, লোকাল ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হচ্ছে। তো তোমরা তোমাদের যে নিয়ারেস্ট স্টেশন রয়েছে সেই স্টেশনের নাম অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে মেনশন করবে, আর কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম বা স্টেটের নাম অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দেবে, ঠিক আছে। আর এখানে আর একটা বিষয় এখান থেকে আমি দেখাবো, দেখো এখানে তোমাদের আর এখানে দেখো আবেদন করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই একটা লাগছে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, তোমাদের কিন্তু একটা প্রয়োজন এখানে হবে, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে, আর এখানে যখন আবেদন করবে অবশ্যই সমস্ত বিষয়গুলো ভালো করে দেখে শুনে নিয়ে তবে কিন্তু তোমরা এখানে আবেদন কিন্তু করবে, ঠিক আছে। তো এই একটা তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ এবং আরও নোটিশ রয়েছে, আমি সেগুলো আমি দেখাচ্ছি। দেখো আরও নোটিশ রয়েছে, আমি সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখো এই আর একটা নোটিশ রয়েছে, এই একটা নোটিশ রয়েছে, দেখো ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশনের তরফ থেকে এটা কিন্তু নিয়োগ হচ্ছে। আর আগেরটা কোথায় দেখো আমি দেখিয়ে দিচ্ছি, হাওড়া ডিভিশন এটা কোথার থেকে নিয়োগটা হচ্ছে সেটা দেখে নাও। দেখো এটা কিন্তু এই যে নিয়োগটা হচ্ছে আসানসোল ডিভিশন, দেখতে পাচ্ছ এই যে আসানসোল ডিভিশন, ইস্টার্ন রেলওয়ে আসানসোল ডিভিশনের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। তো তোমাদের আমি অ্যাড্রেসটা আমি ক্লিয়ার করে দিই, তারপরে আমি ওই পরবর্তী দ্বিতীয় নাম্বার যে নোটিশ হচ্ছে সেই নোটিশে আমি চলে যাব। তো এখান থেকে তোমাদের আমি অ্যাড্রেসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে এই অ্যাড্রেসে তোমরা কিন্তু পাঠিয়ে দিলেও হয়ে যাবে, যে দেখতে পাচ্ছ এখান থেকে এই যে অ্যাড্রেস, এই যে এই পর্যন্ত যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেস পর্যন্ত তোমরা কিন্তু লিখে দিলে হয়ে যাবে। দেখো বলা আছে ড্রপ বক্স রয়েছে, সেই ড্রপ বক্সে কিন্তু তোমাদের এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু জমা করে আসতে হবে। দেখতে পাচ্ছ এর সাথে এডুকেশনাল যা যা ডকুমেন্টস বা কোয়ালিফিকেশন রয়েছে আমি প্রত্যেকটা যা যা বললাম এখন ফার্মার সাথে সমস্যায় অ্যাটাচ করে এদের এই লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো লাস্ট ডেট রয়েছে কিন্তু এখানে 23শে জুন, এই যে লাস্ট ডেট রয়েছে 23শে জুন 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে এদের এই নির্দিষ্ট ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে, ঠিক আছে। তো এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু একটা টাকা কিন্তু প্রয়োজন হবে, সেটা হচ্ছে NSC 1 এবং NSC 2 এই ক্যাটাগরির স্টেশনে যদি আবেদন করে সেক্ষেত্রে 50,000 টাকা একটা সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে, এবং আদার্স স্টেশনে যদি আবেদন করে সেক্ষেত্রে 25,000 টাকা কিন্তু একটা সিকিউরিটি ডিপোজিট তোমাদের কিন্তু রাখতে হবে রেলওয়ের কাছে, ঠিক আছে। বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান স্টেশন, অর্থাৎ একজন ক্যান্ডিডেট একটি মাত্র স্টেশনের তরফ থেকে কিন্তু অ্যাপ্লাই এখানে করতে পারবে তোমরা, ঠিক আছে। তো পাশাপাশি এখানে তোমাদের আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি। তো এখানে তোমাদের ইনকামটা কিসের রয়েছে, ইনকামটা টিকিট সেলের উপরে তোমাদের কিন্তু ইনকামটা কিন্তু হবে, ঠিক আছে। টিকিট সেলের উপরে যত পরিমাণে তোমরা টিকিট সেল করবে সেইভাবে তোমাদের কিন্তু ইনকামটা আসবে, ঠিক আছে। অর্থাৎ কমিশন ভিত্তিক। এখানে দেখতে পাচ্ছ এই যে এদের ওয়েবসাইট কিন্তু দেওয়া রয়েছে, এদের সাইডে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে বা অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ডাউনলোড করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর যদি অ্যাপ্লিকেশন ফর্মটা যদি না পাও সেক্ষেত্রে কিন্তু আমাদের টেলিগ্রাম চলে আসো, সেখানে কিন্তু আমি অ্যাপ্লিকেশন ফর্মটা দিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ডাউনলোড করে নিয়ে তারপরে তোমরা সেটা প্রিন্ট আউট করে তোমরা এখানে অ্যাপ্লাই করো। দেখতে পাচ্ছ বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট রিসিভড থ্রু পোস্ট উইল বি সামালের রিজেক্ট, পোস্টের মাধ্যমে পাঠালে কিন্তু হবে না, এদের যে অফিস রয়েছে সেই অফিসের যে ড্রপ বক্স রয়েছে সেখানে গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে। তো চলো আমরা দ্বিতীয় নোটিশটা আবার ক্লিয়ার করে দিই। দ্বিতীয় নোটিশটা হাওড়া ডিভিশনের তরফ থেকে তোমাদের নিয়োগ করা আছে কমার্শিয়াল ডিপার্টমেন্ট, দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের নিয়োগ কিন্তু চলছে, এখানেও কিন্তু নিয়োগ চলছে। আমি সমস্তটা এখান থেকে ক্লিয়ার করব। দেখো এখান থেকে আমি সমস্তটা দেখিয়ে দিই। দেখো অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এটা কিন্তু সেম প্রসেস, ঠিক আছে। এখানে কোনো স্টেশন রয়েছে এবং এখানে তোমাদের ফটো লাগিয়ে দিতে হবে। তারপরে দেখো ইন ডিটেলসের সমস্যাটা কিন্তু একই রকম, সব কথাই কিন্তু একই রকম রয়েছে, শুধু ফর্মটা একটু আলাদা দেখতে, ঠিক আছে। সব কিছুই কিন্তু একই রকম রয়েছে। তো এইভাবে তোমরা ফিল করে কিন্তু অ্যাপ্লাই করে দেবে, সেম প্রসেস কিন্তু রয়েছে। আর এদের যে সময়সীমা যেটা রয়েছে সেটা হচ্ছে 20 জুন 2025, ঠিক আছে। 20 জুন 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু এদের যে অবশ্যই যে ড্রপ বক্স রয়েছে সেখানে কিন্তু তোমাদের জমা করতে হবে। তো এদের অ্যাড্রেসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানেও কিন্তু মাধ্যমিক যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে বিভিন্ন স্টেশনের তরফ থেকে নিয়োগ করা আছে। দেখো এই সমস্ত বিভিন্ন যে স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনগুলোর তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। SC দেখো 3 ক্যাটাগরির সমস্ত স্টেশন রয়েছে, এই সমস্ত স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে, ঠিক আছে। তো এদের অ্যাড্রেসটা আমি আরও ক্লিয়ারলি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এদের অ্যাড্রেসটা কী রয়েছে। তো সেম প্রসেস তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো যত তাড়াতাড়ি তোমরা এখানে আবেদন করবে তত তাড়াতাড়ি তোমরা কিন্তু সিলেক্টেড হওয়ার সম্ভাবনা তোমাদের বেশি থাকবে, ঠিক আছে। দেখো এদের অ্যাড্রেসটা এই যে
এই যে 2 সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, দেখো ইস্টার্ন রেলওয়ে হাওড়া, यात्री निवास देखो बिल्डिंग्स এখানে 3rd ফ্লোর হাওড়া দেখতে পাচ্ছ। এই ঠিকানা তোমাদের কিন্তু পার্টি আবেদন করতে হবে। 20 জুন 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। তো সমস্তটা কিন্তু টিকিট সেলের উপরে তোমাদের কিন্তু ইনকামটা হবে। দেখো মান্থলি সেলস টার্নওভার দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এর কমিশন বেসিসে তোমাদের কিন্তু এখানে ইনকামটা হবে। ঠিক আছে, তো আরেকটা নোটিশ আমি দেখাবো। এখানে কিন্তু 3টি ডিভিশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা হচ্ছে। তো আরেকটা রয়েছে, আমি এখান থেকে শুধু আমি ডেটটাই দেখিয়ে দিয়েছি। এর ডিটেলস আপডেট যদি পেতে চাও তো অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে, আমি কিন্তু ডিটেলস ভিডিও আমি কিন্তু রেডি করে দেবো। দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা কোথাকার, দেখো মালদা ডিভিশনের। এই মালদা ডিভিশনে যদি তোমরা আবেদন করতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি এর ডিটেলস কিন্তু আপডেট আমি দিয়ে দেবো। দেখো এখানে কিন্তু 10ই জুলাই পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এর ডিটেলস আপডেট পেতে অবশ্যই বন্ধুরা এখনই কমেন্ট করো। তো বন্ধুরা এইভাবে কিন্তু প্রতিনিয়ত কিন্তু তোমাদের নিয়ারেস্ট যে সমস্ত রেলওয়ে স্টেশন রয়েছে সেই সমস্ত স্টেশনের তরফ থেকে কিন্তু নিয়োগ চলছে, প্রতিনিয়ত কিন্তু আপডেট আসছে। তো এরকম আপডেট যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমি কিন্তু প্রতিনিয়ত কিন্তু এইভাবে এই সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদের কিন্তু বন্ধুরা টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হয়। তো 1 বছর বা 5 বছর বা 10 বছর এইভাবে কন্ট্রাক্ট থাকে, বিভিন্ন ডিভিশনের কিন্তু আলাদা আলাদা থাকে। ঠিক আছে, তো এখানে বন্ধুরা পরবর্তী সময়ে তোমাদের কিন্তু যদি ভালো পারফরমেন্স তোমরা যদি দেখাতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা সময় আরও বেশি হয়। 5 বছর 10 বছর বা সেখানে দেখা যাচ্ছে আরও 5 বছর তোমাদের বেড়ে গেল। এইভাবে কিন্তু তোমাদের সময় কিন্তু বাড়ে, কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস। তো এখানে ইনকামটা তোমাদের কি বললাম, টিকিট সেলের উপরে ইনকাম। বিজি স্টেশনে যদি পড়ো সেক্ষেত্রে তোমাদের টিকিট সেলটা বেশি হবে। তো মিনিমাম এটা ধরে নাও তোমাদের 25 থেকে 35,000 এরকম মোটামুটি একটা বেতন থাকবে। বেতন বলতে কমিশন হিসেবে তোমাদের একটা ইনকাম হবে। তো বিজি স্টেশনে যদি পড়ে যাও তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু একটা ইনকামের পরিমাণ যথেষ্ট ভালো হবে। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু এই মালদা ডিভিশনের তরফ থেকে কিন্তু আবেদন চলছে। যদি ডিটেলস আপডেট পেতে চাও অবশ্যই কমেন্ট করো। আর এই যে আমি গুরুত্বপূর্ণ চাকরির যে সমস্ত আপডেটগুলো দিলাম এরকম যদি প্রতিনিয়ত আমার চ্যানেল থেকে যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব তাদের মধ্যে এখনই বেশি পরিমাণে শেয়ার করে দাও, তার জন্য এই গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সম্পর্কে সবার আগে আমাদের চ্যানেল থেকে আপডেট বা জানতে পারে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।